মাস আমাদের দেশে স্বাস্থ্য পুষ্টি দুটোই সচেতনতার বৃদ্ধির জন্য একটি বিশেষ উদ্যোগ। প্রতি বছর সেপ্টেম্বরে এই মাস পালিত হয়, যা আমাদের পুষ্টির সমস্যা এবং স্বাস্থ্য ও খাদ্য অভ্যাসের যেই ত্রুটি রয়েছে এই সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি আমাদের এই জাতীয় পুষ্টি মাসে গ্রহণ করার জন্য আহ্বান জানাই। আজকে এই অনুষ্ঠানে আমি দুটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা মনোযোগ দেব। প্রথমত হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা, আর দ্বিতীয় হলো অপুষ্টি। আপনারা অ্যানিমিয়া বা রক্তাল্পতার ব্যাপারে কেউ কি জানেন কিছু? অ্যানিমিয়া বিশেষ করে সাধারণভাবে শিশু এবং গর্ভবতী মায়েদের একটি বড় সমস্যা। এটি আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে এটার অভাবজনিত সমস্যার কারণে ঘটে, এবং এর ফলে কি হয় যে আমাদের যে শরীরের সঠিকভাবে কাজ করতে পারে না, বাধা দেয়। এর ফলে কি হয়, আমাদের দুর্বলতা, ক্লান্তি ভাব, মাথা ঘোরানো এবং বিভিন্ন স্বাস্থ্যকর সমস্যা দেখা দিতে পারে। এই অ্যানিমিয়া দূরীকরণের জন্য বিশেষ করে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস অপরিহার্য, যেমন আয়রন সমৃদ্ধ খাবার, যেমন পালং শাক বা মাংস বা ডাল, অন্যান্য খাদ্য সামগ্রী যেগুলো আয়রন সমৃদ্ধ, অ্যানিমিয়া দূরীকরণে সাহায্য এবং সহায়ক হয়। এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ করে আয়রন এন্ড ফলিক অ্যাসিড, আয়রন সাপ্লিমেন্টেশন, আয়রন ফাইল দেনি আপনাদেরকে এবার ট্যাবলেট গর্ভাবস্থা, এটা বেশি সহায়ক। আপনারা শুনলে অবাক হবেন, আজকে ত্রিপুরার পরিস্থিতি, আমাদের অ্যানিমিয়াতে যেই ডাটা বেরিয়ে এসছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 NFSH 5 সার্ভে অনুযায়ী দেখা গেছে 64% শিশু 6 বছরের নিচে এবং 15 থেকে 49 বছরের গর্ভবতী এবং অন্যান্য মহিলাদের মধ্যে 67% অ্যানিমিয়া আক্রান্ত। এটা একটু সহজভাবে আমি বলি, মানে 10 জন শিশু 6 বছরের নিচে যদি আমরা অ্যানিমিয়া টেস্ট করি, দেখবেন 6 জন শিশুর অ্যানিমিয়া হয়েছে। আর 10 জন মহিলাদেরকে যদি টেস্ট করি, 7 জনের অ্যানিমিয়া আক্রান্ত। এটা কি বিপজ্জনক না? তাই না? এটা বিপজ্জনক তো, কারণ এটা শুধু আপনাদের স্বাস্থ্যে ক্ষতি হচ্ছে না, ইভেন অনেক সময় মৃত্যুও দেখাচ্ছে হয়েছে শিশুদের এবং মায়েদের। দ্বিতীয় সমস্যাটি আমাদের হলো অপুষ্টি। অপুষ্টি সাধারণত শিশুদের মধ্যে একটি বিশেষ বড় সমস্যা। অপুষ্টিজনিত শিশু যদি থাকে, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই বাধাগ্রস্ত হয়। তো এর জন্য সুষম খাদ্য, পর্যাপ্ত প্রোটিন, মিনারেল যুক্ত যেগুলো সবজি আহার গ্রহণ করা উচিত। চলেন আজকে সবাই মিলে এই মঞ্চের থেকে, এই অনুষ্ঠান থেকে আমরা একটা সবাই মিলে চেষ্টা করি যে এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করি, এবং সবাই মিলে চেষ্টা করি যে স্বাস্থ্যকর এবং শক্তিশালী সমাজ গড়ে ওঠার কাজে লক্ষ্যে আমরা সবাই একত্র হই। সবাই তৈরি তো? এবং আমার বক্তব্য শেষে আমি একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই। সবাই একসাথে আমার সঙ্গে হাত মুঠো করে জোরে বলবেন, সহি পোষণ देश रोशन, देश रोशन, सही पोषण देश रोशन, देश रोशन। अरे एक बार जोरे, सही पोषण
দেশ রোশন। ধন্যবাদ।